Lewis for catch. Taken on 99. It's just সেঞ্চুরি থেকে মাত্র 1 রান দূরে থেকেই আউট হয়ে হতাশায় ফেটে পড়েন ব্রুক। অথচ এর আগে আউট হতে পারতেন কম হলেও 3 বার। বাংলায় একটা প্রবাদের সাথে তার এই ইনিংসটা বেশ ভালো করেই মিলে যায় বটে। বারবার ঘুঘু হয়ে ভারতের ডানা খেয়ে যাচ্ছিলেন তিনি। তবে শেষ অবধি তার ইনিংসের পরাণ বধ করেন ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। টেস্ট ক্রিকেটের এই দানবের হাত থেকে ছাড়া পেয়ে হাফ সেরে বেঁচেছে ভারত। এমনকি প্রথম ইনিংসে পেয়ে গেছে 6 রানের লিডও। দ্বিতীয় দিনে শেষ বিকেলেই 0 রানে আউট হয়েছিলেন ব্রুক। তবে বুমরার সেই বলটি নো বল হওয়ায় সে যাত্রায় বেঁচে যান তিনি। তবে এরপরে আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। তৃতীয় দিনে 22 গজে রীতিমতো তাণ্ডব তুলে চড়াও হন ভারতীয় বোলারদের উপরে। তবে সুযোগ কিন্তু বারবার এসেছিল ভারতের সামনেও। 46 রানে তাকে আউট করার সুযোগ পেয়েছিল ভারত। জাদেজার বলে সেবার সহজ ক্যাচ ফেলে দেন স্লিপে থাকা ভারতীয় ফিল্ডার। 82 রানেও জীবন পেয়েছিলেন তিনি সেই বুমরার বলেই। তবে শেষ রক্ষা হয়নি। ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত টেস্টে সেঞ্চুরি হাঁকাতে পারেননি ব্রুক। ভারতের মাটিতে ইংল্যান্ড যখন খেলতে এসেছিল সেবারও পারেননি 100 রান হাঁকাতে। এবার সেই সুযোগ ছিল। 88তম ওভারের তৃতীয় বলে প্রসিদ্ধ কৃষ্ণার শর্ট পিচ ডেলিভারিতে পুল শট মারতে গিয়েছিলেন, কিন্তু বাউন্ডারি লাইনে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়ে যান। এর আগে বারবার বাউন্সারে ব্রুককে আটকানোর চেষ্টা করেছিলেন প্রসিদ্ধ সিরাজরা। এই ক্যাচটি লোফার আগে মোট 4টি ক্যাচ মিস হয়েছে। 3টি ক্যাচ জয়সওয়ালও 1টি ক্যাচ মিস করেছেন জাদেজা নিজেই। তবে শার্দুল ব্রুকের ক্যাচ লুফে নিতে কোনো ভুল করেননি। তবে টেস্ট ক্রিকেটে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন ব্রুক। 26 ম্যাচে 60 গড়ে তার সেঞ্চুরির সংখ্যা এখন 8টা, 50 আছে 12টা। টেস্টের দ্বিতীয় ইনিংসেও কি তিনি ভারতকে নাচিয়ে ছাড়বেন? মাহফুজ আহমেদ, কালবেলা।